হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এই ভিডিওতে আমরা একটা আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে মৃগয়া, তার একটা আইটেম সং রিলিজ করেছে। তো গানটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে আলোচনা থাকবে। তো এই সিনেমার যখন আমি টিজার দেখেছিলাম আমার ব্যাপক লেগেছিল, যেভাবে প্রেজেন্ট করেছিল ডিরেক্টর অভিরূপ দা এবং পুরো টিম, সেটা বেশ নজর কেড়েছিল। এবং কাস্টিংয়ের যদি কথা বলি, সেখানে অনেক বড় বড় কাস্টিং আছে। তো আকর্ষণ তো ছিলই সিনেমাটা সম্পর্কে। এবারে এর যখন অন্যান্য এলিমেন্ট আসছে, স্পেশালি এই আইটেম সংটা, এটা আমার এক কথায় ব্যাপক লেগেছে দুটো অর্থে। প্রথমত এই যে একটা গান, যেটা আইটেম সং বলি, যেখানে যে গানের লিরিক্স থাকে সেটা একটা ওই ভাইবটা দেয়, যেটা আমরা সেলিব্রেট করতে পারি, যেটা নিয়ে আমরা নাচতে পারি, আমরা মজা পাই, এই ধরনের লিরিক আছে। তার সাথে সাথে সুনিধি চৌহানের ভয়েস না, তার টেক্সচার ওই যে কোনো আইটেম সংকে দারুণভাবে উপরে নিয়ে যায়, এবং সেই কাজটা এখানে কিন্তু সুনিধির গলা করে দিচ্ছে। হিন্দি ইউজ আমি বলবো একটা স্মার্ট পদক্ষেপ, যে জায়গাটাকে দেখানো হয়েছে, কারণ এই সিনেমার কিন্তু অনেকগুলো লোকেশন ভ্যারিয়েশন আছে, অর্থাৎ এই যে ঝাড়খণ্ড বা এই পুরো এরিয়াটাকেও দেখানো হবে। তো এরিয়ার সাথে হিন্দি গানটার প্লেসমেন্ট কিন্তু একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার, কারণ বাংলায় সিনেমাটা হলেও তার যে ল্যাঙ্গুয়েজ থাকে অন্যান্য জায়গায়, সেটাকে ইনকর্পোরেট করা, এটা বেশ স্মার্ট পদক্ষেপ ছিল। শুধু তাই নয়, এখানে বাংলা গানের সাথেও জিনিসটাকে ব্লেন্ডিং করা হয়েছে, তার ফলে না এই হাইপটা ক্রিয়েট করছে। গানটা লিরিক্যালি যতটা শুনতে ভালো লাগছে, তার রিদমিক প্রেজেন্টেশন যত সুন্দর আছে, তার মিক্সিং মাস্টারিং তত সুন্দর হয়েছে, এবং তত সুন্দর পারফরমেন্স আছে, কোরিওগ্রাফি আছে, যে লুকটা প্রেজেন্ট করা হচ্ছে সুস্মিতাকে দিয়ে, বা তার গেট আপ, তার ড্রেসের কালার, তার সাথে ওই যে একটা খড় দিয়ে জিনিসপত্র বানানো হয়েছে, সেট বানানো হয়েছে, খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে। এবং ক্যামেরার কাজের মধ্যে, তার ভ্যারিয়েশনসের মধ্যে, ওই যে একটা সাবজেক্ট না যার মধ্যে একটু হলেও যৌনতা থাকবে কিন্তু সেটা ভালগার হবে না, এই বেসিক ডিফারেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে এই গানটার মধ্যে রাখা হয়েছে, যার জন্য খুব ভালো লাগে। এবারে সৌরভের লুক, এটা দারুণ লাগছে। আমরা যেটুকু পোর্শনে টিজারে দেখতে পেয়েছি, সেটা অনেকক্ষণ জুড়ে দেখছি, অনেকক্ষণ ধরে দেখছি, তার ফলেও কিন্তু সেই ব্যাপারটা দারুণভাবে আসছে। এবারে এখানে ঋত্বিক দাকে দেখতে পাচ্ছি, অনির্বাণ দাকে দেখতে পাচ্ছি, তো তাদের ওই ইনভেস্টিগেশন প্রসেসটাও কিন্তু চলছে। সুতরাং এটা একটা সিনেমা থেকে বেরিয়ে গিয়ে পরে কোথাও একটা আইটেম নাম্বার নয়, এটা একটা স্ক্রিন প্লের মধ্যে প্লেসড আইটেম সং, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আগেও অনেক সিনেমায় করা হয়। আমার এই জিনিসটাও ভালো লাগে যে একদম রিদম ব্রেক করে, বা সিনেমার যে ফ্লো ছিল, যে স্ক্রিন প্লে ছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা ফোর্সফুলি আইটেম সং অ্যাড করে দেওয়া, এই জিনিসটা আমার পছন্দ নয়। বাট এটা দেখে মনে হচ্ছে এটা ওই প্রসেসের মধ্যে থাকবে, অর্থাৎ ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে গান হচ্ছে, তার ফলে ওই অডিয়েন্স রিটেনশনটা ব্রেক হবে না, ওই অডিয়েন্সের সাথে কানেকশনটা ব্রেক হবে না, সিনেমার রিদম ব্রেক হবে না, যেটাও একটা ভালো দিকে ইঙ্গিত করছে। তো ওভারঅল গানটা খুব আমি বলবো রিদমিক একটা অ্যাপ্রোচ দিচ্ছে, ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করছে, এবং আমি ওই ফিল গুড ফ্যাক্টরটা পাচ্ছি, এনজয় করছি, এবং আমার শুনতে দেখতে ব্যাপক লাগছে। ওভারঅল পুরো গ্র্যান্ডারটা, পুরো জায়গাটা আমাকে আকৃষ্ট করছে। তো আমার ব্যাপক লেগেছে এই পার্টিকুলার সংটা। আমি ইগারলি ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য। তোমরা যদি গানটা শুনেছো, দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।